নমস্কার। এটা শ্রাবণ মাস, শিবের মাস। মন্দিরে মন্দিরে শিবের মাথায় মানুষ জল ঢালছেন পুণ্য অর্জন করবার জন্য। তাই শিব মাহাত্ম্য আমি আগের পর্বে খানিকটা ফেসবুকে দিয়েছি। অনেক বন্ধু এবং ভক্তরা প্রশ্ন করেছেন যে আচ্ছা, শিবের হাতে ত্রিশূল কেন? আর আরেকজন আবার প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন, যে মা দুর্গা 10 হাতে 10টা অস্ত্র থাকতেও শিবের দেয়া ত্রিশূল দিয়ে অসুরকে বধ করলেন কেন? আরও তো অস্ত্র ছিল, অন্যান্য দেবতারা দিয়েছেন। তা খুব ভালো প্রশ্ন। সেই দুটোরই উত্তর আমি শাস্ত্র থেকে দেবার চেষ্টা করছি। শাস্ত্রে এই যে ত্রিশূল, এই ত্রিশূল কথাটির অর্থ হচ্ছে কঞ্চিকা বা চাবি। চাবি কি? আমরা আলমারি, বাস্কপ, সিন্ধুক প্রভৃতিতে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা রাখি, দরকারি প্রয়োজনীয় মূল্যবান জিনিস আমরা রাখি। অর্থাৎ এই আলমারি বা সিন্ধুক এরা বহন করে, ভার বহন করে, ঐশ্বর্যের ভার বহন করে। আমাদের যে ঐশ্বর্য সেগুলো রাখি। সে বাড়ির দলিল হতে পারে, গয়নাগাটি হতে পারে, মূল্যবান কাগজ হতে পারে, বিভিন্ন ঐশ্বর্য থাকে আমাদের। আবার আমরা প্রয়োজনে তালা দিয়ে যেমন রাখি, তাকে আবার তালা দিয়ে, তালা খুলে আমরা আবার বার করে নিই। এটা ভার বহন করে এই বাস্ক, আলমারি, সিন্ধুক এরা। শিবের ত্রিশূল হচ্ছে চাবি স্বরূপ, তিন শক্তির আধার। তিনটে শক্তির আধার হচ্ছে শিবের এই ত্রিশূল। শাস্ত্র বলছে শিবের হাতে আপনারা দেখবেন যে ত্রিশূল আছে, তিনটে ফলক আছে। শাস্ত্রে বলা হচ্ছে যে শিবের ঐশ্বর্য অনন্ত এবং একটা ভার তত্ত্ব শিবের ঐশ্বর্য। তা এই ঐশ্বর্য তিনটে ফলক দেখবেন, একটা মোটা লৌহ দণ্ডের ওপর ওই তিনটে ফলক রয়েছে। এই মধ্যিখানে তলার যে দ্বন্দ্বটা, এটা সব ভার বহন করছে, ত্রিশক্তির ভারটাকে বহন করছে। সেই বইটাকে ধরে আছেন হাতে। পৃথিবীর সমস্ত শক্তি তার হাতে। তা তিনটে যে ফলক রয়েছে, এই তিনটে ফলক সত্যগুণ, রজগুণ এবং তমগুণের প্রতীক, শক্তির প্রতীক, তিন শক্তির প্রতীক। সত্যগুণে রয়েছেন স্বয়ং বিষ্ণু নারায়ণ, আর রজগুণে রয়েছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর তমগুণে রয়েছেন সংহারের দেবতা স্বয়ং মহাদেব বা শিব। এই তিনটি গুণের প্রতীক হচ্ছে শিবের হাতের এই ত্রিশূল। আবার অপরদিকে অন্য শাস্ত্রে বলা হচ্ছে, সেখানেও তিনটে গুণের কথা। যেমন এখানে বলা হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণের কথা বলা হচ্ছে, তেমনি নানান পুরাণ আমাদের শাস্ত্রে সেখানে বলা হচ্ছে সৃষ্টি, স্থিতি, লয়, তিনটে প্রতীক। তিনটে ত্রিশূলের তিনটে ফলক
সৃষ্টি স্থিতি লয়। অর্থাৎ আমাদের জন্ম হচ্ছে, আমরা বেড়ে উঠছি, জন্ম হচ্ছে একটা সৃষ্টি, লয় জন্ম হচ্ছে সৃষ্টি, আর তারপরে হচ্ছে স্থিতি। স্থিতি হচ্ছে এই যে আমরা বড় হয়ে উঠছি ছোট থেকে, এইটা হচ্ছে স্থিতি। আর লয় হচ্ছে আমরা যখন চলে যাচ্ছি, প্রাণ যখন চলে যাচ্ছে, মানে ধ্বংস লয়। তার সৃষ্টিতে কে রয়েছেন? সৃষ্টিকর্তাকে স্বয়ং ব্রহ্মা। দেবতারা বলছে ঠাকুরদা ব্রহ্মা সৃষ্টি করছেন, আর পালন করছেন বিষ্ণু। ছোটো বয়স থেকে আমরা বাল্যকালের পর কৈশোর, কৈশোরের পর যৌবন, যৌবনের পর বার্ধক্য, এই যে তিনটে স্টেজ, এই তিনটে স্তর, এই তিনটে স্তরের সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা, আর পালনকর্তা হচ্ছেন বিষ্ণু স্বয়ং নারায়ণ। আর লয়, লয় হচ্ছে সংহার করছেন, মৃত্যুকালে এসে দাঁড়াচ্ছেন সংহারের দেবতা শিব। তাহলে অতি সহজেই বোঝা গেল যে শিবের হাতের যে ত্রিশূল, যিনি প্রশ্ন করেছেন জানতে, ত্রিশক্তির একত্রে সেখানে রয়েছে তিনটে শক্তি। জগতের এই তিনটে শক্তি সব সৃষ্টি স্থিতি লয়, এবং সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। শিব এই ঐশ্বর্য হাতে রেখেছেন, বহন করছেন। এবং যিনি প্রশ্ন করেছেন মা দুর্গাতে এত দেবতারা অস্ত্র দিয়েছে হাতে, সেই অস্ত্র কত কী রয়েছে সেগুলো না করে নারায়ণের সুদর্শন চক্র, তীরধনুক, গদা, কত অস্ত্র রয়েছে না করে ত্রিশূল দিয়ে তিনি হত্যা করলেন কেন? শিব শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। অন্য কোনো অস্ত্র, দুর্গার হাতে অন্য কোনো অস্ত্রের এত বড় ক্ষমতা নেই। শিব যে ধারণ করে আছে ত্রিশূলে সমস্ত বিশ্বের শক্তি, সৃষ্টি স্থিতি লয়ের শক্তি, এবং সত্যগুণ, তমগুণ, রজগুণ মানুষের মধ্যে দেখা যায়। সেই সব গুণগুলো ত্রিগুণের সমাহার, তিন শক্তির সমাহার। তা এই শক্তি দিয়ে, এই চরম এবং পরম শক্তি, তিনি শিব তার স্বামী এবং দেবতা দুর্গার, শিবের সেই মহান শক্তির অস্ত্র দিয়ে অসুরকে তিনি মারলেন। মায়ের সন্তান অসুর, তার এই তমগুণ অসুরের মাকে হত্যা করার জন্য যে অস্ত্র ধরেছে সন্তান হয়ে, মা তো সবারই সন্তান, মানুষের, অসুরের, জীবজন্তু, প্রজাপতি, পাখি, পিঁমড়ে, সমস্ত জীবজন্তুর মাতা হচ্ছেন তিনি। যদি আমরা আস্তিক হই, ভগবান বিশ্বাস করি, শক্তিকে বিশ্বাস করি, সমগ্র পৃথিবীটাই একটা শক্তির দ্বারা, ভগবান না বিশ্বাস করলেও, কালী দুর্গা না বিশ্বাস করলেও, বিজ্ঞানীরাও মেনেছেন যে আজকে একটা মহান শক্তি কাজ করছে। প্রকৃতিও একটা শক্তি, তাকে আমরা ভগবান রূপে পুজো করছি, প্রকৃতির শক্তি। এই বৃষ্টি হচ্ছে, রোদ উঠেছে, ভূমিকম্প হচ্ছে, একটা বিরাট শক্তি। এই শক্তি হচ্ছে ভগবান। এই শক্তির দ্বারাই আমরা নিয়ন্ত্রিত। তাই শিবের হাতের এই ত্রিশূল হলো জগতের সমস্ত ঐশ্বর্যের সমাহার। তাই বলা হচ্ছে কুঞ্চিক, অর্থাৎ শিবের ত্রিশূলটা একটা চাবি স্বরূপ। কুঞ্চিকা শুদ্ধ ভাষায়, আর সাধারণ ভাষায় হচ্ছে চাবি। এই তিন শক্তির চাবি বা ত্রিশক্তির আধার, এই হচ্ছে ত্রিশূল। এই জন্যে প্রতীক, এটা ত্রিশক্তির প্রতীক শিবের হাতে, ওই জন্য ধরেছেন তিনি, এবং মাকে তিনি এইটাই দিয়েছিলেন অসুরকে বধ করবার জন্য। এবং মাও জানতেন
যে এত বড় শক্তি কোনো অস্ত্রের নেই, তাই তিনি অসুরকে বধ করেছিলেন এবং ক্ষমাও করেছিলেন। কেন ওই তিন শক্তির মধ্যে যেমন তমগুণ রয়েছে, সত্যগুণ রয়েছে, অর্থাৎ সাধু সততা সত্যগুণ রয়েছে, আবার রজগুণও রয়েছে। তা সত্যগুণে যদি অসুর বৃত্তি চলে যায়, তার মধ্যে তাহলে আমাদের মধ্যে যদি অসুর বৃত্তি চলে যায়, সত্যগুণের প্রকাশ হবে, অর্থাৎ আমরা সাধু সঙ্গ করব, ভগবানের নাম করব, ভগবত পড়ব, গীতা পড়ব, আর আমাদের মধ্যে হিংসা, লালসা এবং যে সমস্ত কুপ্রবৃত্তিগুলো, প্রতারণা, মানুষের সমালোচনা, মানুষের প্রতারণা, মানুষের প্রতি দেশ, এই সবগুলো হচ্ছে আমাদের ভেতরের হচ্ছে, এগুলো কি, এগুলো আমাদের ভেতরে অসুর বৃত্তি। এই অসুর বৃত্তির নিধনই হচ্ছে দুর্গা দেবী, দুর্গা প্রতীক হিসাবে অসুরকে বধ করলেন। যে এর মধ্যে দিয়ে আমরা দুর্গা পূজার এই মধ্যে দিয়ে আমাদের শেখার ব্যাপার আছে। শুধু অসুর কে, অসুর তো আমাদের ভেতরেই রয়েছে, এই মানুষের মধ্যেই অসুর রয়েছে এবং সুর মানে দেবতা রয়েছে, দুটোই রয়েছে। তা আমাদের মধ্যে দেখা যায় ভালো মানুষ, খারাপ মানুষ। এই অসুর বৃত্তির নিধন হয়ে গেলেই মানুষের মধ্যে শুভ শক্তির জাগরণ হবে, অশুভ শক্তির বিনাশ হয়ে যাবে। এটা করতে পারলেই আমরা আধ্যাত্মিক জগতে চরম পর্যায়ে উঠে যাব। আর যদি আমরা না পারি, আমাদের ভেতরের অসুর বৃত্তিকে যদি আমরা প্রশ্রয় দিই, আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের পরিবর্তন কোনো সময় হবে না। হাজার পুজো করলে, দুর্গা পুজো করলে, কালী পুজো করলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পূজা করলে কী হবে? আসল তো বুঝতে হবে যে পূজার মধ্যে দিয়ে আমাদের প্রার্থনা করতে হবে, হে ভগবান, ওই শিবের ত্রিশূলকে পুজো করলে হবে না, শিবের হাতে রয়েছে, শিবের সঙ্গে ত্রিশূলও পুজো হচ্ছে, শিবকে এখন পুজো করছি, যে ভগবান আমাদের অসুর বৃত্তি খতম করো, করে আমাদের সুর বৃত্তি দাও, যাতে আমাদের মধ্যে প্রকৃত মানুষের জন্ম হয়।